বোচা মিয়া হাতে একটা সুদর্শন ছেলের ছবি হাতে নিয়ে অন্য হাতে চায়ের কাপে চুমুক দিল। পাশে বসেই আছে ফারদিন ও তার বাবা। বোচা মিয়া একটানে চাটা শেষ করে ছবির দিকে তাকিয়ে ফারদিনের বাবাকে বলল, এমন ছেলে হাতে পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। তাকিয়ে দেখেন, একেবারে হীরের টুকরা। তাছাড়া পূর্ব থেকেই বংশেরও নাম ডাকা অনেক। ফারহা মাকে একবারে রানীর মতো রাখবে তারা। ফারহা কলেজ থেকে আসার সময় নাকি ছেলে তাকে দেখেছিল, তাই আপনার কাছে বারবার পাঠাচ্ছে আমাকে। ওদের একটাই কথা, ওরা শুধু ফারহা মাকেই চায়, আর কিছু না। তাছাড়া এমন সম্বন্ধও আর পাবেন না। এর মাঝেই ফারদিন বলল, আর পাবো না মানে? আমাদের ফারু দেখতে খারাপ নাকি? আমাদের ফ্যামিলি কি খুব দুর্বল যে এতই ছোট মনে করছেন আমাকে? বোচা মিয়া দাঁত কেলিয়ে বলল, আরে আরে রেগে যাচ্ছ কেন বাবা? আমি এভাবে বলিনি। বলেছি ছেলে দেখতে শুনতে ভালো, ফ্যামিলি ভালো, জবও ভালো। তাহলে প্রবলেমটা কি? একটা মেয়েকে সুখে রাখতে হলে আর কি লাগে বলো? ফারহার বাবা এবার থামিয়ে বলল, আচ্ছা আমি বুঝেছি আপনার কথাটা। ছেলে ও তার ফ্যামিলি সম্পর্কে খোঁজ খবর নিয়েছি আমি। আর মেন কথাটা হচ্ছে ফারহা এখনো পড়াশোনা করছে। কথা শেষ হওয়ার আগেই বোচা মিয়া বলল, আরে ওসব নিয়ে ভাববেন না, বিয়ের পর ওখান থেকেই পড়াশোনা করাবে তারা। হ্যাঁ তা তো ঠিক আছে, তবে আপাতত ইন্টারটা শেষ হোক, এই সময়টা একটু অপেক্ষা করতে বলুন। আচ্ছা তাহলে তাই হোক। আচ্ছা আপনি বসুন, আসছি আমি, একটা ফোন আসছে। বলেই ফোনটা রিসিভ করে একপাশে চলে গেল ফারদিনের বাবা। ফারদিন বোচা মিয়ার পাশে গিয়ে বলল, আচ্ছা আপনার নামটা কে রেখেছেন বলুন তো? বোচা আবার কারো নাম হয় নাকি? লোকটা হো হো করে হেসে বলল, অনেক কাহিনী আছে বাবা। আমার জন্মের আগে নাকি আমার 4টা ভাই বোন মারা গেছে, যার কারণে আমি জন্ম নেওয়ার পর আমার নাম রাখা হয় বোচা, যেন আমার কিছু না হয়। এরপর আমার ছোট ভাইয়ের নাম রাখা হয় পচা। তো এসব নাম রাখলে কি হয় জানি না, আমি ছোটবেলায় দাদির কাছে শুনেছিলাম। ও আচ্ছা। কলেজ ও কোচিং শেষ করে বাসায় ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল ফারহার। এসেই একটা লোক ও বাবা আর ভাইকে দেখে কিছুক্ষণ থমকে দাঁড়ালো। এরপর সালাম দিয়ে ভেতরে চলে গেল সে। সন্ধ্যার পর ফারদিনের কাছে গিয়ে ফারহা বলল, লোকটা কে ভাইয়া? কোন লোকটা? ওই যে বিকেল এসেছিল। ও ঘটক, তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। কেন, মা কিছু বলেনি তোকে? কই না তো, আমাকে না জানিয়ে তোমরা আমার বিয়ের কথাবার্তা বলছো? আরে না, কে বললো তোকে? তা তো দেখতেই পারছি। মেয়ে বলে কি আমার নিজের মন মতো মত দেওয়ার কোনো অধিকার নেই? আছে তো। আর আমরা তো বলিনি তোর অমতে কিছু হবে। কয়দিন ধরে এক জায়গা থেকে বারবার প্রস্তাব পাঠাচ্ছে, তাই বাসায় ডেকে বিস্তারিত জানলো বাবা। ছেলে নাকি আর্মি অফিসার। বাবারও হয়তো পছন্দ হয়েছে ছেলে, তবে এখন কিছু বলেনি। আগে তোর এক্সাম শেষ হোক, এরপর সবকিছু বিবেচনা করে কথা এগিয়ে নিবে। বাহ, সময়ও ঠিক করে ফেলেছো সবাই, আর আমাকে একটিবার জানালেও না তোমরা। ফারহা উত্তেজিত হয়ে যাচ্ছে দেখে ফারদিন বলল, আরে পাগলি বোন আমার, তুই বিষয়টা যেমন ভাবছিস বিষয়টা আসলে তেমন না। আমরা বলতাম তোকে, এখন জাস্ট প্রস্তাব এসেছে, বেশি কিছু না, তাই এতটা সিরিয়াসলি নেই নাই। এক্সামের পর কথাবার্তা আগাবে বলেছে, আর তুমি বলেছো সিরিয়াস না? আরে আবারও ভুল বুঝছিস তুই। আর কিছু না বলে মায়ের রুমের দিকে গেল ফারহা। তোমরা আমাকে না জানিয়ে আমার বিয়ের কথা বলছো কেন মা? মেয়েকে পাশে বসিয়ে হাসি মুখে বলল, কই বিয়ের কথা বলছি, শুধুমাত্র প্রস্তাব এসেছে। আমি এখন বিয়ে করতে চাই না মা। আরে ধুর পাগলি, প্রস্তাব আসলে বিয়ে হয়ে যায় নাকি? আমি এত কিছু জানি না। আমি বিয়ে করব না মানে